নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের একটা নিউজ দেখাবো। আজ নদিয়া জেলার কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর ভোট রক্ষা সভা ছিল। মুখ্যমন্ত্রী আজ সেখানে উপস্থিত ছিলেন। সেই সভারই চিত্র আপনাদের সামনে তুলে ধরব। কি হয়েছে? কোথা থেকে আসছেন আপনি? এখানে বিজুলি ভিড়ের মধ্যে সবাই কোথায় কি বলবো আমি কি বলতে হবে তো। আমি বাড়ি যাবো না, তোমরা না চলে যাবে, বাড়ি যাবো না। আমি কি হারিয়েছে আপনার? কখন বুঝতে পারলেন? কোথা থেকে এসেছেন আপনি? আমি কি করছি এলাম মাগো, আমি ও মা তুমি কাজ কেন করছিলে মাগো? আমি তো কাউরে করতে করি ও মাগো, মায়ে কাজ করার জন্য লোক ছিল। আপনারও হারিয়েছে দিদি? আপনারও? কোথা থেকে এসছেন আপনি? আপনারও শোনাচ্ছেন হারিয়েছে? কখন বুঝতে পারলেন? এখন কে বলছে চাদর, আমি তার জন্য চাদর দিয়ে ঢেকে আছি যাতে আমার এই গতি না হয়। এই বলেছে চলে যাচ্ছিলাম, এই বলেছে শোনাচ্ছে না, আমি গলায় হাত দিয়ে দেখছি আমার ডাল নেই। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। আর কে আর কে? দিদি আপনার কি হলো দিদি? ও দিদি আপনার কি হারিয়েছে? কি কিসের হার? হ্যাঁ সোনার। সোনার? আপনি কোথা থেকে এসছেন? পুলিশকে জানিয়েছেন? কে নিয়েছে? কখন হলো? এখান দিয়ে যখন যাচ্ছিলেন সভা চলাকালীন হয়েছে? মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন যখন মুখ্যমন্ত্রী বক্তব্য ছিলেন এখানে? উনি যখন বেরোতে যাচ্ছিলেন? আপনার বাড়ি কোথায়? দেখলেন সেই সভা শেষের চিত্র। এতদিন আমরা মানুষের মুখে মুখে বা বিরোধী দলের নেতাদের মুখে, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শুনে এসেছি 1 2 3 4 তৃণমূলের সভায় চোর, 1 2 3 4 তৃণমূলের সভায় চোর। অর্থাৎ নিচের থেকে ওপরের সমস্ত নেতারাই চোর। সেটা আজকে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর এই সভায় প্রমাণ করল। এই সভায় এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে মা, মাসি, দিদিরা। তারা এসেছিলেন মুখ্যমন্ত্রীর সভায় মুখ্যমন্ত্রীকে দেখতে এবং মুখ্যমন্ত্রীর কথা শুনতে। কিন্তু তারা ভুলেও ভাবতে পারেননি যে তাদের এত বড়
ক্ষতি হয়ে যাবে। তাদের গলার চেন চুরি হয়ে গেছে, সোনার কারোর চেন, বিভিন্ন জনের বিভিন্ন জিনিস চুরি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গলার চেন। চেন হারিয়ে যাওয়াতে তারা কান্নায় ভেঙে পড়েছেন। একদিক থেকে দেখতে গেলে এগুলো স্বাভাবিক ব্যাপার, কেননা আপনি জেনে বুঝে চোরেদের সভায় যাচ্ছেন আর সেখানে চুরি হবে না, এটা কখনো হতে পারে না। বিশেষ করে এই বাংলার তথা এই নদিয়া জেলার মা, কাকিমা, দিদিমা, দিদিদের উদ্দেশ্যে একটাই বার্তা। আপনারা সকলেই জানেন এই তৃণমূল কংগ্রেসের নেতারা চোর, চিটিংবাজ। তারপরেও আপনারা তাদেরই ডাকে, লক্ষ্মী ভাণ্ডার হোক আর যে ভাণ্ডারের লোভেই হোক, আপনারা সবাই ভিড় বাড়াতে গেছেন এবং যার পরিণতি যেটা স্বাভাবিক হওয়ারই কথা ছিল সেটাই হয়েছে। আপনাদের গলার হার, কানের দুল ইত্যাদি চুরি গেছে। সুতরাং এটা নিয়ে কাদাকাটি করার কিছু নেই। আপনারা জেনে বুঝেই গেছেন যে আপনাদের চোরের সভায় যাচ্ছেন এবং সেখানে চুরি হওয়াটা স্বাভাবিক। চোর তার সামনে চুরি করার জিনিস পাবে আর চুরি করবে না, এটা কখনো হতে পারে না। সুযোগ পেয়েছে, সুতরাং আপনার গলার চেন হোক আর যাই হোক, চুরি করেছে তারা, তাদের কোনো দোষ নেই। চোরের কাজ চুরি করা, তারা সেটা করবেই। এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাই আজ আরও নদিয়া জেলার কৃষ্ণনগরের মাটিতে, এই চৈতন্য ভূমিতে আরেকবার প্রমাণ হলো যে 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর।